ইয়েমেনে ভারতীয় নার্স নামিসা প্রিয়ার স্থগিত করেছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। যদিও ইয়েমেনি নাগরিক তালাল আব্দ মাহাদির পরিবার এখনো কিসাস আইন অনুযায়ী কার্যকরী দেখতে চায়। 2017 সালে ব্যবসায়িক পার্টনার মেহেদীকে ঘুমের ওষুধ দিয়ে হত্যার অভিযোগে নামিসাকে দোষী সাব্যস্ত করে ইয়েমেনের আদালত। পরে তার দেহে করে পানির ট্যাঙ্কে ফেলে রেখেছিল বলে অভিযোগ করা হয়। ভাই আব্দুল ফাতাহ মাহাদি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেন, আমরা কোনো প্রকার ব্লাড মানি বা মধ্যস্থতা করতে চাই না। অপরাধে দৃষ্টান্তমূলক সাজা চাই আমরা। যদিও ভারতের পক্ষ থেকে $10 লাখ সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, তবে তা প্রত্যাখ্যান করেছে তার পরিবার। ভারত সরকার জানিয়েছে তারা এই মামলায় কূটনৈতিক ও আইনগতভাবে সহায়তা দিচ্ছে এবং ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। নামিসার পরিবার দাবি করছে মেহেদী তার উপর শারীরিক ও মানসিকভাবে চালাতো, এমনকি পাসপোর্টও আটকে রেখেছিলেন। ভুলবশত সেদিন ঘুমের ওষুধের মাত্রা বেশি হয়ে যাওয়ায় হয় তার। বর্তমানে নামিসা সানা সেন্ট্রাল জেলখানায় বন্দী রয়েছেন। তার জীবন বাঁচাতে আন্তর্জাতিক মহল থেকে সমর্থন জোগানোর চেষ্টা করছে সেফ নামিসা প্রিয়া অ্যাকশন কাউন্সিল। তবে মেহেদীর পরিবার এখনো তাকে ক্ষমা করতে নারাজ।